গাজা উপত্যকায় ফের অস্থিরতা দেখা দিয়েছে এমনই এক ইঙ্গিত দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, কিছু ইসরায়েলি নেতা নাকি যুদ্ধবিরতির আড়ালে নতুন সহিংসতার মঞ্চ প্রস্তুত করছে। আঙ্কারায় এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাকনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, সারা বিশ্বের সামনে যে অন্যায় চলছে সেটি রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই কড়া পদক্ষেপ নেওয়া উচিত। ফিদানের মতে গাজায় টেকসই শান্তি বজায় রাখতে ইসরায়েলের অবশ্যই যুদ্ধবিরতি মানতে হবে। অন্যদিকে সাকনা জানান, গাজার মানবিক অবস্থা এখন ভয়াবহ পর্যায়ে, তাই ইসরায়েলের উপর চাপ বাড়ানো ছাড়া উপায় নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি বলেন, এস্তোনিয়া জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষেই আছে এবং UNRWA এর মাধ্যমে মানবিক সহায়তা পাঠাচ্ছে। সবশেষ ফিদান সরাসরি অভিযোগ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি ভেঙে গাজায় গণহত্যা ফের শুরু করতে অজুহাত খুঁজছেন। তার ভাষায়, তুরস্ক এই মুহূর্তে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।